এই আমিরের মা, এই কি কি কিছে তোমার? হঠাৎ করে শরীরটা এমনই লোকে? শরীরটা কেমন জানি লাগতেছে, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, মাথাটা কেমন জানি ঘুরাইতেছে। কি এত সমস্যা গুলো তুমি আমরা আগে কইবা না? কই নাই, তুমি চিন্তা করবে এই জন্য। আমিরের বা ওই যে আমি পেটে থাকতে আমার যেমন লাগতো এমন আবার হেরম লাগতেছে। এটা তো খুশির খবর। এই আস্তে আস্তে। ওই আমির, হ্যাঁ আরে খুশির খবর আছে, তাড়াতাড়ি এদিকে আয়। আরে খুশির খবর তো এইদিকে মনে আছে। আপনার তো আচ্ছা আমি আইতাছি। খারাপ কি হয়েছে বা কি খুশির খবর কি? হয়েছে কি, তোমার তো পোহাতি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তুমি আবার কি কইতেছো এডি? হ্যাঁ আরে পোয়াতি তো তোমার বউ হইছে, তোমার বউ মা পোয়াতি হইছে। তো অনেক কেমন করে বমি করতেছে। এই বমি করো, করো ভালো করে করো। দেখছো পাগলটা কয় কি? আরে এইটা আল্লাহ দিছে, আল্লাহর দান। এইটার মধ্যে কি আমগোর কিছু করার আছে? আরে আল্লাহ দেওয়ার একটা সময় আছে না? তোমাকে কি ওই বয়স আছে নাকি? আল্লাহ তোমাকে এখন দিব কে? তোমাকে এত বড় একটা পোলা আছে, যদি পোয়াতি হর হয় তাহলে ওটা তোমাকে পোলার বউ, অন্য কেউ পোয়াতি হইতে পারবো না। আমি এগুলো মানি না। আবারে মাথা গরম করসকে হইলে সমস্যাটা কি? আরে সমস্যা তো আছে আব্বা। মা এখন পোয়াতি হইলে মানুষের কাছে আমি মুখ দেওয়া মুখ এমনি। আমার বউ পোয়াতি, বউ শাশুড়ি যদি দুইজন এক লগে পোয়াতি হয়, মানুষ আমাকে সিসি করবো না, মুখ দিতে পারবো কাউরে? আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবো। তুই ডাক্তারের কাছে, ডাক্তার লুয়ে আয়। আমি যাইতেছি ডাক্তারের কাছে। তারপর কানগুলো হইনা রাখো, যদি এই বাড়িতে কারো পোয়াতি হইতে হয় ওইটা আমার বউ হইব, অন্য কেউ পোয়াতি হইতে পারবো না, আমি মানবো না। ঠিক আছে তুই এখন যা, তাড়াতাড়ি ডাক্তার কাছে, ডাক্তার লুয়ে আয়। আমি যাইতেছি, দেহ তাহলে। তোমার কথা না আমার বিশ্বাস হইতেছে না। তোমার মা আর বউ একসাথে পতি হয়ে গেল, ঘটনাটা কেমন জানি হয়ে গেল না? আপনি কেমন ডাক্তার কোন তো? আপনি আমার কথার উপর ভিত্তি করে কইতেছেন আমার মা পোয়াতি? ডাক্তার সাহেব এমন কিছুই না, আমার মা নিশ্চয় অন্য কোনো সমস্যা আছে, বুঝছেন? আপনি একবার চেক আপ করেন, তাহলে বুঝতে পারবেন। আরে না, তুমি যেসব লক্ষণের কথা বললা তাতে তো মনে হইতেছে দুইজনে পতি হয়ে গেছে। আবার একই কথা কইতেছেন। বমি করলে কি কেউ পোয়াতি হয় নাকি? আপনি বাংলা সিনেমায় দেন না, এমনি তো বমি করে। শোনেন, আমার মা আর বউ, আমার মা পোয়াতি না, আমার মার নিশ্চয়ই গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আপনি চেক করলে দেখবেন আমার মার গ্যাস্ট্রিকের সমস্যা আর আমার বউ পোয়াতি হয়েছে। তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে তুমি নিজেই ডাক্তার, আমি কিছু না। আগে চলো যা দেখি, চেক করি, তারপর না সিদ্ধান্ত একটা নেওয়া যাবে। আসলে সে কি আমার অনেক ভয় লাগতেছে, বুঝছেন? আর ভয়ের কিছু নাই, আমি তো আছি, চলো। জিভটা দেখি, হ্যাঁ তো হাতের প্রেশারটা দেখি। বললো ডাক্তার সাহেব কি হয়েছে কোন তো? আমার কিন্তু চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। চিন্তার কিছু নাই, সুসংবাদ, বিরল ঘটনা ঘটতে যাইতেছে। যাও এখনই বাজারে যাও, বাজারে গিয়া 2 কেজি মিষ্টি নিয়ে আসো। তোমার মা আর তোমার বউ দুইজনে গর্ভবতী হইতে যাইতেছে, দুইজনে পোয়াতি। ডাক্তার সাহেব, আপনি যেটা কইতেছেন এটাই সত্যি কইতেছেন? মানে এই বয়সে আমি বাবা হমু, আমার যে কি আনন্দ লাগতেছে। হ্যাঁ, আমার কাছে খুব খুশি লাগতেছে। বিষয়টা অবাকের হইল, ঘটনা কিন্তু সত্য। কি ব্যাপার আমি, তুমি খুশি হও নাই? আরে বাড়িতে 2-2টা মেহমান আসতেছে, যাও মিষ্টি নিয়ে আসো। না মানে আমার মনে হচ্ছে কি জানেন, আপনার পরীক্ষায় কোথাও ভুল হয়েছে, আবার একটু পরীক্ষা করে জানতো। এই ডাক্তার, আমি না তুমি? হ্যাঁ, আমি পরীক্ষা কইরাই নিশ্চিত হইতেছি। যাও এখনই যাও, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসো, যাও। আপনি আছেন মিষ্টি নিয়া? ডাক্তার সাহেব আপনি বুঝতে পারতেছেন না, মানুষজন তাহলে আমাকে সিসি করবো। সি তুমি হাসতেছো কেন? খুব খুশি খুশি লাগতেছে না? আরে বাবুই বা সি আব্বা, তোমার না একবারে লজ্জার সময় মাথা খেয়ে ফেলাইছো তুমি। বুঝতে পারতেছো, গ্রামের মানুষ যদি জানে যে তোমার বউ আমার বউ, এটা হয় না আব্বা, এটা কোনোদিনই সম্ভব না। বউ শাশুড়ি দুইজনে প্রেগনেন্ট হয়েছে, রাস্তা দিয়ে হাইটে যাবো, মানুষে কি করবো? হাসাহাসি করবো তো। বউ শাশুড়ি একসাথে পোয়াতি হয়েছে, তাতে সমস্যাটা কি? আমি তো সমস্যার কিছু দেখি না। আমরা তো মাইনা নিছি, মাইনসে হাসবো কেন? মাইনসে সিসি করবো কি লিগা? হ্যাঁ আমির, লোকজন যত হাসাহাসি করুক তুমি তাতে কিছু মনে করো না। তুমি একদম মানে খুশি থাকো বিষয়টা, বুঝছো? মানে বিষয়টা অবাকের বিষয় না, মানে মা তারপর হচ্ছে ছেলের বউ একসাথে পোয়াতি হয়েছে। কি মিষ্টি তাহলে খাওয়াইবা না? আপনারা কি সবাই মিলে আমার মজা নিতেছেন? হ্যাঁ, মানে খুব মজা লাগতেছে যে তুমি বাপ হইবা। এই তোমার একটা পোলা আছে না, এত বড় পোলা থাকতে তুমি আবার বাপ হইবা।
লজ্জা শরম বলতে কিছু নাই আব্বা। একটাবার ভাইবা দেখো, এই মা সে হয়েছে গর্ভবতী, আমার বউ হয়েছে গর্ভবতী, মানুষ এগুলো নিয়ে সিসি করবো। আব্বা তুমি তুমি এটার একটা সুষ্ঠু সমাধান করো, আমি এটা জীবনে মেনে নিতে পারবো না, অসম্ভব। আমিও অসম্ভব। আল্লাহ দিছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা দুনিয়াতে আসবো, আমি এর আলোর মুখ দেখামু। আল্লাহ, এই লোকটার তো বুড়ে বয়সে বিভ্রান্তি হয়েছে। ডাক্তার সাহেব আপনি বুঝান, আমি কিন্তু এগুলো কিছুই মানবো না। সুষ্ঠু একটা সমাধান করবা, নাহলে আমি বাড়িতে আগুন লাগাই দিব। আপনি এত উত্তেজিত হবেন না, কোনো টেনশনের কিছু নাই। শুধু একটু জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো মানে আপনার ছেলের বউ এবং হচ্ছে আপনার ওয়াইফ যেহেতু গর্ভবতী, এরা যাতে ঠিকঠাক মতো খাওয়ান দাওয়ানটা ঠিক খায়, এই দুটো খেয়াল রাখতে হবে। মাছ মাংস ফল ফলা দিয়ে এগুলো না খাওয়াবেন, ঠিক আছে? কোনো চিন্তা করেন না ডাক্তার সাহেব, আমি বাজার থেকে এখনই যাবো, বস্তা ভরে আমি ফল ফ্রুট লই আমু, কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, একটু নিজের দিকে খেয়াল রাখবেন। আসি। হ্যাঁ। আরে খারা খারা আমির, কই যাইতেছ? তোর তো কপাল খুলে গেছে। আমার কপাল খুলে গেছে? তোর কেটাই কইলো? আরে আমি কি লটারি পাইছি নাকি যে আমার কপাল খুলে দেবো? আরে লটারি দিয়ে কম কি, শুনলাম বাপ হয়ে যাইতেছ, আমার নাকি ভাই হবি, একসাথে দুই জিনিসের সাথে। তুই কি বুঝতে পারছ না? তাহলে তোর অনুভূতিটা কি কত? মানে ফালতু বেচাল ছাড়া আর কোনো কথা নাই তখন? না, আর কোনো কথা থাকলে কো, আনলে পচার তো ভাই যাইতে দে পারে। তুই আমার লগে রাখ দিয়েছিস কেন? কয় জোরে মুখ আটকাইতে পারবি ক? পুরা গ্রামের মানুষ তোদের নিয়ে হাসাহাসি করতেছে। শুনলাম তোদের বাড়িতে সবাই নাকি আজকে যাবো মিষ্টি খাইতে। খুব মস্করা করা হইতেছে না? হ্যাঁ, মিষ্টি তোমাকে রেখে দিছি তো আমরা। এই আমার বউ পোয়াতি হোক না মা পোয়াতি হোক, তখন কি রে, তোকে বাড়িতে খাইতে যাই না পড়তে যাই, নিজেকে সরকারি তেল দিয়ে মানুষের না মাথা ব্যথা করার দরকার নাই। আমার লগে রাখ না দেয়, তোর বাপরে যাই বোঝাও কা, বইটা বয়সে ভীমরতি ধরছে তাই না? মুখ সামলায় কথা কো, জিব্বা টান দিয়ে সিরা ফেলামো। তখন তো বন্ধু বান্ধব থাকার থেকে না থাকা অনেক ভালো। স্যার আচ্ছা, আরে যা যা, তোর মতো বন্ধু তো আমার লাগবো না। বাপ বেটাই মিলে হাস্যকর ঘটনা ঘটাবা আর আমরা কইলেই দুশ হয়ে যাই। এই চলেন তো। আব্বা, ও আব্বা, আম্মা, এইদিকে আও। কি রে বাজান, কি হয়েছে? এরকম টাকাটাকি করতেছস কেন? কি হওয়ার বাকি রাখছো? হ্যাঁ, তোমরা যে কাজ করছো আমি তো গ্রামের মধ্যে মুখ গাইতে পারতেছি না। ভাবতে পারো আমার রাস্তার মধ্যে মানুষজন আটকে উল্টা পাল্টা কথা কয়, আমার এনে হাসাহাসি করে, এগুলো কি সহ্য হয়? দেখ রে বাবা, আমি বুঝছি তোর মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা একটু ঠান্ডা কর। মানুষ তো কত কথাই করবো, সব কথা কি কানে নেওয়া লাগে নাকি? এগুলো একটা কথা কানে নিস না। কানে না নিয়ে উপায় আছে? তুমি কয়জনের মুখ আটকাইবা? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ উল্টা পাল্টা কথা কইতেছে, গ্রামের সবাই একত্রিত হয়েছে, আমাকে বাড়িতে আমার বরে দেখতে এবো, মারে দেখতে এবো। কেউ ওরা কি জীবজন্তু নাকি? এটা কি চিড়িয়াখানা? দেখার কি আছে? খালি তোমার লেগে আব্বা, তোমার লেগে আজকে আমার এই দিনটা লাগতেছে। যে বয়সে নাতি নাতকুন নিয়ে খেলবা, সেই বয়সে তুমি বাপ হইতেছো, লজ্জা করে না তোমার? আমি এত কিছু জানি না, আজকে দিনের ভিতরে তুমি মারে নিয়ে ডাক্তারের কাছে যাবা, যাওয়ার পরে যা করবা কইরা সমাধান করে তারপর বাড়িতে আইবা, বুঝছো আমি কি কইছি? আর যদি এটা না করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। না রে বাজান, শান্ত, মাথাটা ঠান্ডা কর। তুই কি লেগে বাড়ি ছেড়ে যাবি? আমি কালকে সকালে তোর আব্বারে নিয়ে ডাক্তারের কাছে যাব, যা করার করবো, তুই চিন্তা করিস না। তাহলে তুই লই, মা তো রাজি আছে, তুমি আর এর ভিতরে না গলাবে না, একদম বাধা দিবে না আমারে। মা যা কইছে তাই, কালকে সকালে ডাক্তারের কাছে যাবা আর যাই এটার একটা সমাধান করবা, বুঝছো? হ্যাঁ বাপ, আপনাকে পুরো তো ঠিক কথাই কইতাছে। আপনারা এই বয়সে যা শুরু করছেন, আর এই বয়সে এসে যদি আপনারা বাচ্চা পয়দা করেন, গ্রামের মানুষ আমগো উপরে সিসি সিসি করবো। আর আমি তখন নিজের বাচ্চা করে নিয়ে বাইরে যাব। এখন যদি আপনাকে বাচ্চা নিয়ে বাইরে যায়, আমরা তো মুখ দেখাইতে পারবো না। এটা একটা সমাধান করেন আব্বা। বোমা, তুমি চিন্তা করো না, এই বিষয় নিয়ে তোমার নিজেকে মধ্যে আর ঝগড়া লড়াই করো না। আমি কালকে সকালে তোমার শ্বশুরের নিয়ে হাসপাতালে যাবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আব্বা, তোমার ভিতরে ন্যূনতম লজ্জা যদি থাইকা থাকে, তাহলে তুমি ঠিকই কালকে মারি নিয়ে ডাক্তারের কাছে যাই বাচ্চার যা করার করবা। আর নইলে কিন্তু আমি তোমার বোরে নিয়ে যাবো গাইল থেকে। চলো তো, পাগল বানায় ফেলাইলো আমারে। আমিরের মা পোলায় এটা কি কয়ে গেল, আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝনের কি আছে? হ্যাঁ, পোলায় তো ঠিক কথাই কইছে। এই বয়সে যদি আমগো পোলা পাই না, মাইনছে কি গো, মাইসে তো আমগো থুতু দিব, আমগো নিয়ে
না হাসি তামাশা করবো। পোলায় যা কইছে ঠিকই কইছে। চলো ঘরে চলো, আমরা কালকে সকালবেলায় হাসপাতালে যাবো। তুমি কিন্তু আর একটা কথাও কইবে না ব্যাপার নিয়ে। চলো ঘরে চলো। আমার তো মনে হইতেছে কালকে আব্বা মা ডাক্তারের কাছে যাইব না, ওনারা চাইতেছে এই সন্ধ্যাটা পৃথিবীতে আসুক, আর এই বাচ্চারা দুনিয়াতে আসলে তোমার মান সম্মানটা কই যে দাঁড়াইবো, কিন্তু সবার কাছে ছোট হয়ে যাইবা। হ্যাঁ, তুমি এটা ঠিক কথাই কইছো। তুই এগুলো নিয়ে চিন্তা করো না। আম্মা কইলো না যে সকাল সকাল আব্বার না ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা সমাধান দিয়ে নিব। গেলে তো বাসি, তোমার বাপ মার এসবের জন্য আমার বাড়িতে এখন আর মান সম্মানটা নাই, আর তোমারটা তো নাই। তুমি বুঝতেছো আমাকেও বাড়িতে তোমার মান সম্মানটা কই গিয়ে দাঁড়াইছে? আজকে আব্বা ফোন দিছিল, ফোন দিয়ে যা তা জিজ্ঞেস করছে, লজ্জায় আমি কিছুই বলতে পারি নাই। কি কি কইতেছো? তোমাকে বাড়ি পর্যন্ত এই ঘটনা গেছে গা? তো কি কইতাছে আমি, আর না গেলে কি কই নাকি? আমাদের বাড়িতেও তোমার মান সম্মানটা নাই, যাই না, এটার কিছু একটা করো। আচ্ছা, তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না, কষ্ট পাও না। একটা রাইতে নিতো ব্যাপার, রাত পড়লে দেখবা সকালবেলা যখন ডাক্তারের কাছে যাবো না সবকিছু ঠিক হয়ে যাবো। দেখা যাক, ভালো হইলেই তো ভালো, দেখি কালকে সকালে কি হয়। চলো ঘুমাই। হ্যাঁ, তুমি সে বড়। এটা কোনো কথা? হ্যাঁ, সকাল সকাল উঠে বলে গেছে, এতক্ষণ সময় লাগে নাকি? ও নাই, আমি কি করবো, সব দিয়েছে তো অনেক আগে, দেবেন কারে কি করতে। আব্বা, ও আব্বা, কি এত দেরি হলো কে তোমাকে? হ্যাঁ, কি সে ডাক্তার কি কইলো? হইব না? সবকিছু ঠিকঠাক করে আইছো না? কবে যেতে কইছে? ও মানে বুঝতে পারছি, ওই বাচ্চা নষ্ট করবে না, মনটা একটু খারাপ না? আমি বুঝছি আব্বা, এগুলো নিয়ে মনে কষ্ট পায় না। আরে 2 দিন পরে যখন আমার ঘরে সন্তান আইব, এই নাতি নাতকুর যখন কুলে নিবা, বুকটা দেখো যে জুড়ে গেছে। আমায় এগুলো নিয়ে মনে কষ্ট নিও না, 2 দিন পরে সবকিছু ঠিক হয়ে যাবে। বুঝতেছি আব্বা, মন খারাপ করো না। হ্যাঁ আম্মা, আপনাকে পোলা কিন্তু ঠিক কথাই কইছে, আপনারা মন খারাপ করেন না, যা করতেছেন ভালোর জন্যই করতেছেন। কি হইলো, তোমরা কেউ কোনো কিছু কইতেছো না? আমার লোক কথা কইব না আব্বা, রাগ করছো আমার লগে? আচ্ছা যাও, এখন কথা কইতে হইব না, আপাতত ঘরের ভিতরে যাও, একটু বিশ্রাম নাও, পরে কথা কমনি। তাই আব্বা, আমি কিন্তু তোমার সিদ্ধান্তে খুব খুশি হয়েছি। তুমি যা আমার কথা চিন্তা করে এরকম কঠোর একটা সিদ্ধান্ত নিছো, আমি খুবই খুশি হয়েছি আব্বা। তুমি আমার সত্যিকারের আব্বা। বাজান, আমরা আসলে বাচ্চাটা নষ্ট করতে পারি না। এটা তুমি কি কইলাম মা? তুমি না কালকে আমার নিজের মুখে কইলা যে সকাল সকাল আব্বারে নিয়ে ডাক্তারের কাছে যাবা, সন্তান নষ্ট করণে ডাক্তারের কাছে গেছিলা কেন? কইছিলাম তো, এই লেগে তো হাসপাতালেও গেছিলাম, কিন্তু হাসপাতালে যাওয়ার পরে তোর আব্বা আর আমি নিজের মনটারে মানাইতে পারি না। ও যে একটা শিশু বাজান, আমারও তো এতে কোনো হাত নাই। পৃথিবীর আলো দেখার আগে আমরা মাইরা ফেলামো, এই দায় নিতে পারি নাই যে আমরা খুনি হয়ে যাবো। ও বাজান, তুই কিছু মনে করিস না, মনে কষ্ট নিস না। তুমি এটা কি কো? ও আবার কি মনে করব? ও আমার সন্তান না, ও কেন কিছু মনে করে নাই। হ্যাঁ, তুমি কইলেই সব হয়ে যাবে। তুমি তোমার জন্মদাতা পিতা না? আরেকটারে জন্ম দিবা, তারপরে আবার জন্ম দিবা। আমি কিছু মনে করবো না। আমি তো মানুষ না, রোবট না? রোবট পাইছো আমারে? যে এলাকার মানুষ সবাই আমারে যে যা খুশি কয়ে যাবো, আমি তোমার কথায় কিছু মনে করবো না, তাকেও কথায় কিছু মনে করবো না। কি পাইছোটা কি? হ্যাঁ, যেমনে খুশি এমনে নাচাইবা আমারে? পুতুল আমি? কত বড় সাহস তোমাকে! আমি চিন্তা করে পাইতেছি, আমি এত করে বুঝাইলাম যে চাও বাচ্চাটা নষ্ট করো, আল্লাহ কিছু করে নাই। ঠিক আছে, আমার শান্তির কথা যেহেতু তোমরা চিন্তা করবা না, আমিও তোমাকে শান্তিতে থাকতে দেব না, তোমাকে আমি শাস্তি দেব। ঠিক আছে, তুই আমার ঘরে শাস্তি দিবি মানে? মানে আমি তোর জন্মদাতা বাপ, আর এই তোর মা, তুই আমার ঘরে শাস্তি দিবি? হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দেব। আমি যদি তোমাকে সন্তান হইতাম, আমারে যদি তুমি গর্বে ধারণ করতা, আমার লোকে এরকম অন্যায় করতে পারতা না। আমার কথা একটাবার চিন্তা করছো?
আমি যে তোমার পোলা, আমি যে তোমার এতবার করে কইতেছি যে আব্বা সমাজে আমাকে মান সম্মান ডুবে যেতেছে, আমার কথা একটা বার শুনছো? হ্যাঁ, শুনো নাই তো? বাপ দাবি করতে হও না, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। জন্ম দিতেছো না, আরেকটারে জন্ম দাও, কোনো সমস্যা নেই আমার, যা খুশি করো। আজকের পরে থেকে আমি তোমাকে পিছনে একটা কানগরি খরচ করবো। এই সংসারে একমাত্র রোজগার করা ব্যক্তি আমি আর খরচ করবো না। তোমরা যেমন খুশি চলো, যাও। বাবাজান, তুই এই কথাটা কইতে পারলি কেমনে? কইলি এই বয়সে আমার ঘরে আলাদা করে দিবি? তোরে ছাড়া আমরা কেমনে বাঁচমু? এই কথাটা তুই কইতে পারলি বাজান? পারলাম, আমি পারলাম। আমি তো আরো কঠোর হইতাম। আমি তো আমার মন চাইতেছে যে তোমার গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিই। কেন পারতাছি না জানো? হ্যাঁ, আমার বিবেক আমার বাধা দিতেছে, কিন্তু আমার বিবেকে বাধা দিল আমি এটা ঠিকই করবো। তোমরা আজকে থেকে আলাদা থাকবা, আলাদা খাইবা, যা খুশি যেমনে খুশি চলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাও 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 যাও, তোমরা তোমার মতো থাকো, আমার আর দরকার নেই তোমার মতো। বাপা খারাই আছো কেন? চলো চলো, এগো মুখ আর কোনোদিন দেখবো না। চলো, আজকে শব্দ না। আমির, ও আমির বাজান, আমিরের বাপ, আমির কি কয়ে কেন এগুলা? ওরে ওরে আর ডাইকা লাভ নাই, কারণ ওর ভিতরে যে মনুষ্যত্বটা ছিল, ওই মনুষ্যত্বটা হারাই ফেলছে। ও আর মানুষ নাই, ওরে বোঝায় লাভ নাই। চল ঘরে চল। আচ্ছা হনো না, একটা কথা কই। আমাগো না, আমাকে পোলার কথাটা শোনা উচিত। পোলাটা কত কষ্ট পাইতেছে। চলো না, সকালে আমরা ডাক্তারের কাছে যাই। দেও, তোমার আগেও খুশি, এখনো খুঁজতেছি। আমাগো পোলায় আমাগরে নিয়ে কোনো চিন্তা করে নাই। ও সব সময় চিন্তা করছে ওর মান সম্মান। তুমি হুদি মানুষের কথা শোনাইতেছো পোলাটারে। পোলাটারে এনে দোষ কি? হ্যাঁ, আশেপাশের মানুষের পোলাটারে কথা শোনা দেখলে হাসি ঠাট্টা করে, এই লেগে তো রাগ করছে। দেও, তোমার পোলায় রাগ করলো আমার কিছু যায় আসে না, কারণ আল্লাহ যারে এই পৃথিবীর আলো দেখাইবো, আমি মানুষ কেন, দুনিয়ার কোনো মানুষ এটা আটকায় রাখতে পারবো না। তুমি এত কঠিন হইও না, একটা বার পোলার কথাটা চিন্তা করে দেখো। দেও, আমার আর চিন্তা করার কিছু নাই। আমার যা চিন্তা করার আমি সব করে নিচ্ছি, এইটা নিয়ে আর ভাইবো না। রাত হয়েছে, যাও ঘুমাও। এত টেনশন নিয়ে আমি কেমনে ঘুমাই? মাথার মধ্যে এত চিন্তা থাকলে ঘুমায় কোনোদিন? আরে আমি তো বুঝাইতে পারতেছি না তোমার। আমি কইলাম যে এই হাউন এই শরীর নিয়ে তুমি কোনো টেনশন করো না, এগুলো ভাইবো না। দেখো একটা সময় যখন আমাকে বাচ্চা হয়ে যাবো না, তোমার পোলা দেখো আবার সব ঠিক মাইনে নিচ্ছে। এখন চলো ঘুমাইতে চলো। তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন তাই করে। আচ্ছা আসো ঘুমাও। বৃষ্টি বাদলের মধ্যে মানুষ এ রে কেদা কেদা হয়ে গেছে রে। এ কই গো, বাইরে আসো, দেখে দাও কি নিয়েছি। কি হয়েছে? তুমি এবার চিল্লাইছিলে ডাকতেছো কেন? আরে বৃষ্টি বাদলের দিন তুমি কই গেছিলা? সাথে এগুলো কি নিয়ে আসছো? ফল নিয়ে আসছি। ডাক্তার সাহেব কইছে এই সময় ফলমূল খাওয়া ভালো, বাচ্চার একদম সেই। নাও ফলগুলা, সবগুলা খাবে, একটাও নষ্ট করবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি সবগুলো ফলই খাবো, কিন্তু এখন তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ ধরে ডিনার করে। বাবা আমি, তোর মা খুব অসুস্থ, শরীরটা খুব দুর্বল, কদিন ধরে কিছুই খাইতে পারতেছে না, যা খাইতেছে সব বমি করে ফেলা দিতেছে। আমি বলি কি, তুই তো অনেকগুলো ফল আনছস, আমার কয়টা ফল দে বাবা। খুব খুব বেশি দেওয়া লাগতো না, 2টা কমলা দিলি। তোমার কি লজ্জা করে না? পোলার কাছে হাত পেতে ফল চাইতেছো? সি 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 আব্বা, মানে তোমার লজ্জা শরম কোনোদিন হইব না। আমি তো বারবার করে কইছিলাম যে এই কাম কইরো না, আমার কথা শুনছিলা? তোমার লেগে তো আমি সমাজে মুখ দেখাইতে পারি না, সবার কাছে আমি একটা হাসির পাত্র হয়ে গেছি। আমার দেখলেই মানুষ ব্যাকলের মতো হাসে। মান সম্মান ডুবে হলে আমি তোমাকে কইছি না, তোমাকে খরচের লেগে টাকা পয়সা খাওয়ান দাওয়ান কোনো কিছু দিতে পারবো না। যদি ফল খাওয়াইতে মন চায় হেরে, তুমি নিজে বাজারে যা ফল কিনে নিয়ে আসো, আমি দিতে পারবো না। সামান্য সামান্য 2টা কমলা চাইছি বলে তুই আমার এতগুলা কথা শোনাইলি। আরে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমি বাজার থেকে নিজেই কিনে আনতে পারতাম, তাহলে তোর এতগুলা কথা শুনতে হতো না। সামান্য না, সামান্যই তো মনে হইব, সব কিছুই তো তোমার কাছে সামান্য। যে এত বড় একটা কাম করছো ওইটাও তো তোমার কাছে সামান্যই মনে হয়। তুমি কি জানো
মানুষ তোমারে কি কয়? হ্যাঁ, বাইরে বাইরেও একবার যাই একটু দোকান পারে হাইটা এসো তো, দেখো তোমারে মানুষ কি কয়। তোমারে দেখলে থুতু দিব। লজ্জা শরম নাই, মাথার চুল পাইকে গেছে, পইরা গেছে, এখন পর্যন্ত বুদ্ধি হইল না। হ্যাঁ, যাবেন থেকে আমি তোমাকে কোনো খাবার খরচ কোনো টাকা পয়সা দিতে পারবো না। ধরো, যাও ভিতরে যাও। আব্বা, আপনি এত কিছুর পরও ওই জায়গায় দাঁড়ায় আছেন, আপনার কি একটু লজ্জাও করে না? ছেলের বউ যেন ফল আনছে সেটা আবার চাইতে চলে আসছেন। মানে আপনার সাথে কথা বলতে না আমারই কেমন লজ্জা লাগতেছে। জান তো, তুমি তুমি ঠিক কথাই কইছো বৌমা। আমার আমার লজ্জা শরম নাই, আমি একটা নির্লজ্জ, যার কারণে ছেলের কাছ থেকে ফল চেয়েছি। হইছে আপনার এই নেকে কান্না দেখতে দেখতে আমি বিরক্ত। আর কত মানুষ হাসাবেন? আরে তুমি কিনা দাঁড়াতে তামাশা দেখবা? চলো রাখো। এই আমি কি ব্যাপার এত তাড়াহুড়া করে কই যাইতেছো? ওই একটু বাজারের দিকে যাইতেছিলাম, ভাবলাম যে কিছু ফল ফলান্তি কিনে নিই। বাহ, তুমি তো দেখি একবারে আদর্শবান স্বামী হয়ে গেছো কা। তা আমার রোগীর কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। তুই রাত্রেবেলা হইলে খালি কয়েছে পাড়া ব্যথা করে। একটু ক্যালসিয়ামের ঘাটতি আছে মনে হয়। তুমি এক কাজ করো, তুমি একটু সময় করে তোমার বউরে নিয়ে আমার চেম্বারে আইসো তো। জি জি অবশ্যই নিয়ে যাবো। আর শোনো, এই সময় মানে গর্ভবতী মায়ের দিকে একটু খেয়াল রাখতে হয়। শাক সবজি, ফল মূল, মাছ মাংস এগুলো একটু বেশি বেশি খাওয়াইতে হবে, তাইলে গর্ভের সন্তান ও মা দুইজনে ভালো থাকবে। জি সমস্যা নাই, মাছ মাংস দুধ ডিম যা কিছু লাগে ওগুলো আমি সবই কিনে নিতেছি। আর এই যে শাক সবজির কথা বললেন না, এটা তো আমাকে খেতে আমরাই চাষ করি, টাটকা শাক সবজি। যাক, শুই না খুশি এলাম। শোনো, শুধু আদর্শবান স্বামী হলে হবে নাকি, আদর্শবান সন্তান হইতে হবে। মানে তোমার মায়ের অবস্থা তো ভালো না, উনিও তো গর্ভবতী, বয়স্ক মানুষ, ওনার দিকে একটু খেয়াল রাখতে হবে। ওনার ওনার এনে আপনার না ভাবলে হইব, ওনার চিন্তা করার জন্য আমার বাপে আছে। আমি গেলাম, খালি বেশি কথা কয় না। উফ, কি একটা বৃষ্টি বাদল শুরু হয়েছে, বাইরেই দেওয়া যায় না। হ্যাঁ, এই বাদ দাও তো, ক্ষুধা লাগছে। কি কইলাম বললা না, ক্ষুধা লাগছে তো। কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? শরীরটা ঠিক আছে? আমার না তুমি কারো কোনো চিন্তা করতে হইব না। মানে কই আমার না সবাই একটু কথাবার্তা বলবা, আমার সময় দিবা, আমার একটু সেবা যত্ন করবা, কিন্তু না, বরং আমার এই শরীরটা নিয়ে তোমার মার সেবা করতে হয়। কেন আমা কি তোমার এক কাজ করায়? উনি আমার কাজের কথা কয় না তো, না করলে কি হবো? বাড়ির সব কাজ তো আমার ঘাড়ের উপরে, আমারই করতে হয়। উনি তো এমনি হাঁটাচলা করতেই পারে না, তার উপর থেকে আবার পোয়াতি, বিছানা থেকে নামতে পারে না। আমি বুঝতে পারতেছি যে তোমার একটু কষ্ট হইতেছে, কিন্তু কি করবা কও? আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে থেকে তোমার আর কোনো কাজ করতে হবো না, আমি তোমার সব কাজ করে দেবো। হ্যাঁ বুঝলাম যে তুমি আমার সব কাজ করে দিবা, তা আমার সব কাজ করে দিলে লাভ কি? বাড়ির সব কাজ আমার ঘরের উপরে, আমারই তো করতে হইব ওগুলা। এই বাড়িতে যার যেটা কাজ সে নিজে করবে, না করলে না করবে, এগুলো না তোমার ভালো দরকার নেই। তুমি খালি খাওয়া দাওয়া করবা ঠিক মতো আর বিশ্রাম নিবা, তাইলে না আমাকে সোনামণি সুস্থ থাকবো। তা নয় বুঝলাম, কিন্তু কি আমার না একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার, শরীরটা বেশ একটা ভালো লাগতেছে না। ডাক্তারের কাছে যাওয়া লাগবে তো আমতা আমতা করতেছো কে? ভালো মতো কইলেই তো হয়। আচ্ছা কালকে সকালে নিয়ে যাবো নি? দাম দামটা করুন না, এই বাড়িতে কি পোয়াতে আমি একাই নাকি? তোমার আমি কইছি না এইসব কথা আমার কইবা না। কেডা পোয়াতি না পোয়াতি ওইটিকে আমার দেওয়ার বিষয় নাকি? আমি আমার বোনের নিয়ে ডাক্তারের কাছে যাবো, তুমি কোনো কাম কাজে হাত দিবা, ঠিক আছে? তুমি সুন্দর মতো খাওয়া দাওয়া করবা, বিশ্রাম নিবা, তোমার এই বাড়িতে আর কোনো কাম নাই। আমি তোমার কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো না। শোনো, আর একটা কথা। আর কোনো কথা না, একটা কথা বলবো না, তুমি চুপ করে শো তো, সব সব সব। আর বিশ্রামের দরকার আছে তো। আরে তুমি শুয়ে পড়ো তো, আমি নিজে একা খাওয়া দাওয়া করে নেবো। সব আস্তে আস্তে সাবধানে শুয়ে। শুয়ে থাকো, আমি খাওয়া দাওয়া করে নিই। বাবা আমির, তোরা এই সময় কই যেতেছস? ওর একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেছিলাম।
কিছু কইবা? না আসলে কটা দিন ধরে তোর মার শরীরটা খুব দুর্বল, কিছুই খাইতে পারে না, খালি বমি করে। তুই যখন বৌমারে ডাক্তারের কাছে নিয়ে যেতেছিস, ওর সাথে যদি তোর মায়ের যদি ডাক্তারটা দেখে আনতি। আব্বা দিন দিন কি আপনার আকল জ্ঞান কইমা যেতেছে? আপনার পোলা তার বউরে নিয়ে ডাক্তার কাছে যেতেছে, আপনি আবার আম্মারে পিছে লাগাই দিতেছেন। বুঝতেছ না, আব্বাই তো চায় যে আমি তোমাকে দুজন নিয়ে রাস্তাতে বেরোই, মানুষ আমাকে দেখে হাসাহাসি করুক, আমাকে উপরে থুতু মারুক, না? এটাই চাও না তুমি? আমি একটা জিনিস বুঝতেছি না, তোরা দুইজনে এই বিষয়টা নিয়ে এরকম রাগারাগি করতেছস কেন? আমি তো ভালো মনে করে কইলাম যে তোর বড় যে তোর ডাক্তার কাছে নিতেছস, একসাথে তোর মায়েরও দেখা নিয়ে, এতে করে রাস্তাঘাটে মানুষ কি লেগে হাসাহাসি করবো, এটা তো আমি বুঝতেছি না কিছু। আমি তোমার কথা শুনতে চাই না, তুমি একটু বেশি কথা কও। বুড়ো হইতেছো আর দিন দিন বিমরতি বাড়তাছে, মাথায় উল্টা পাল্টা কথা, এগুলো পোলারে কয়ে দাও না। কি একটা মানুষ কত তুমি! আমি মারে নিয়ে কোথাও যাইতে পারবো না, মানুষের হাসাহাসি আমি সহ্য করতে পারবো না। আইসে মারে নিয়ে যা, দুজনে আমি নিয়ে যাই আর মানুষ আমার দিকে হাসাহাসি করুক, না? আমি পারবো না আব্বা, তোমার বউরে যদি ডাক্তার দেখাইতে হয় তুমি নিজে নিয়ে যাও, আমি নিয়ে যেতে পারবো না। আরে বুঝতেছো না আব্বা এডি কেন করতেছে? আব্বা আমাকে দেরি করতেছে, যাতে তুমি আমারও ডাক্তার কাছে না নিয়ে যেতে পারো। চলো তো। একদম ঠিক কথা কইছো। ধরো আমারে। মানুষের বুড়া হইলে বুদ্ধি বাড়ে, আর আমার বেলায় হয়েছে উল্টা। আমার বাপে যত বুড়া হইতেছে তার দিন দিন আরো জ্ঞান বুদ্ধি কমতাছে। চলো সাবধানে চলো, আস্তে আস্তে বাড়া ফেলে। আমিরের মা, তোমার জন্য আসলে আমি কিছুই করতে পারলাম না। হয়েছে, বাদ দাও, আমার শরীরটা বেশি খারাপ লাগতেছে, ঘরে নিয়ে চলো আমারে। তোমরা স্বামী স্ত্রী আসছো, আমি খুব খুশি হয়েছি। এই সময় গর্ভবতী মায়েরে একটু ঘন ঘন চেক আপ করাইতে হয়। শোনো, আমি কিছু টেস্ট লিখে দিতেছি, এগুলো এখনই করাই নিয়ে আসো। জি ডাক্তার সাহেব, আপনি যা যা টেস্ট দিবেন সবই করে নেব। ডাক্তার সাহেব, আপনার কাছে একটা অনুরোধ, আমার বউটা আর বাচ্চাটার দিকে একটু বিশেষভাবে নজর দিবেন, যাতে দুইজনেই সুস্থ থাকে। তা তো অবশ্যই। আচ্ছা তোমার মারে নিয়ে আসলা না? তোমার মায়েরও তো একই অবস্থা, মানে ওনারও তো শরীরে একটু চেক আপ করানো দরকার। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতেছি, আপনি যে দিন থেকে জানতে পারছেন যে আমার মাটা পোয়াতি, ওই দিন থেকে আপনি আমার লোক মজা নিতেছেন। এটা কিন্তু আপনার লোকে যায় না, শোভা পায় না। আমি ডাক্তার, আমি তোমাদের সাথে মজা নিতে যাবো কেন? আর একজন ডাক্তারের মানে এটা নিয়ম যে হচ্ছে যে রোগীর খোঁজ খবর নেওয়া। আমি সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, আর তোমরা তাতে উত্তেজিত হয়ে গেলাম। আপনি ডাক্তার আর এই হচ্ছে আপনার রুগী, আপনার যত চেক আপ করা, যত টেস্ট দেওয়া, ওষুধ দেওয়া, আপনি সব কিছু অরে দেন না। আপনি আমার মার কথা কইতেছেন কে? এতই যদি আপনার রুগী দরকার থাকে তাহলে আপনি যান আমাকে বাড়িতে যেয়ে চেক আপ করে আসেন। মার বিষয় নিয়ে আমার কোনো প্রশ্ন করবেন না, আমি উত্তর দিতে পারবো না। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। আমার শাশুড়ি এই বয়সে যা করছে তার উপর কথা বলতে আমার লজ্জা লাগে। আমি তো দেখতেছি তোমার স্বামী স্ত্রী একদম মূর্খের মতো কথা বলতেছো। একটা স্বাভাবিক বিষয়ে তোমরা অস্বাভাবিকভাবে দেখতেছো, এটা তো ঠিক না। আচ্ছা ধরো, তোমাদের যদি বয়সকালে এরকম একটা ঘটনা ঘটে, হ্যাঁ, আর তোমাদের সন্তান যদি তোমাদের সাথে এই ধরনের আচরণ করে, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? সেটা কি ঠিক হবে? খুব মানে আপনি কি কইতে চাইতেছেন যে আমার বাপ মা যেটা করছে ওটা ঠিক, আর আমরা যেগুলো করতেছি এগুলো সব ভুল? তোমরা বিষয়টারে একদম সহজভাবে চোখে দেখো। মানে আমাদের দেশের বাইরে বিশ্বে এরকম ঘটনা কিন্তু ঘটে, অহরহ করতেছে। তারা তো এরকম কঠিনভাবে দেখে না বিষয়টা, তোমরাও দেখো, স্বাভাবিকভাবেই দেখো বিষয়টা। মূলত বিষয়টা হচ্ছে কি, মানে আশেপাশের লোকজন তোমাদের সাথে ধরো এই কথাগুলো নিয়ে, তোমার মায়ের বিষয়টা নিয়ে বয়স হয়ে গেছে, হাসি ঠাট্টা করে, মানে একটু অপমান করে কথা বলে, সেই জন্য তোমাদের মাইন্ডে লাগছে। মানে আশেপাশে কে কি বললো সেগুলো শুনে তোমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? মানে এইটা তোমার মা যেহেতু একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, এখন তো তাকে তো টেস্ট করাইতে হবে, তার তো খোঁজ খবর নেওয়া লাগবে। তোমরা তা না করে মানুষের কথা শুই না, মানে বাপ মাকে আরও বেশি কষ্ট দিতেছো। এখন যদি সেই কষ্ট পেয়ে তোমার মায়ের যদি কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে তখন লসটা কারো দেখো। আর
আরেকটা কথা একটু ভালো করে চিন্তা করে দেখো, তোমার মায়ের ওই গর্ভে তুমিও ছিলা। এখন তোমার বাপ যদি ওই সময় এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতো যে তুমি পৃথিবীতে আসবা না, তাইলে বিষয়টা কি দাঁড়াইতো? ডাক্তার সাহেব, আমি না কোন আপনার মতো করে চিন্তা করে দেই নাই। আপনি যা কইতেছেন আমার কাছে কেন জানি মনে হইতেছে যে আপনি ঠিকই কইতেছেন। আমরা তো মানুষের কথা হই না, আমি নিজের বাপ্পার লই খারাপ ব্যবহার করছি, কত উল্টা পাল্টা। আল্লাহ আমার মাফ করে দিও ডাক্তার সাহেব। আমরা তো তাহলে অনেক বড় ভুল করে ফেলেছি না? তাহলে আমরা এখন কি করব? তাদের সব মেনে নিব? হ্যাঁ, মাইনে নিবা। আবে এখনো সময় আছে, তোমার মায়ের কাছে গিয়ে তোমার বাবার কাছে গিয়ে মাপ চাও, বলো যে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের হসপিটালে এরকম বহুত মানুষ আছে যে বছরের পর বছর শত চেষ্টা করেও আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তান নিতে পারে না। তাদের কথা একবার ভাবো। ও ডাক্তার সাহেব, আপনি একদম ঠিক কথা কইছেন। আপনি আমার অন্তর্চক্ষু খুলে দিচ্ছেন। আমি কখন এইভাবে ভাইবা দিই না ডাক্তার সাহেব। একটা স্বাভাবিক বিষয় আল্লাহ দিছে, এই জায়গায় তো ওনাকেও কিছু করার নাই। ডাক্তার সাহেব, আজকার কোনো চেক আপ হইব না। আমি আমার বড় নিয়ে যাইতেছি, এরপরে যখন আপনার কাছে আমু, আমি আমার মায়ের লগে করে নিয়ে আমু। চলো সালামালাইকুম, আসো। সাবধানে আসো। আব্বা, আম্মা, একটু বাইরে আসো না। কিরে বাজান, তুই এমন করে ডাকতেছিস কেন? ও বুঝছি, আমার লেগা তোর আবার কথা শোনা লাগছে। গ্রামের মাইসে নিশ্চয়ই তোরে উল্টা পাল্টা কথাবার্তা কইছে। আচ্ছা বাজান, তুই কোনো চিন্তা ভাবনা করিস না। আমি আর তোর আব্বাই আমার ভাইয়ের বাড়ি চলে যাবো, আমরা ওইখানে একটা ব্যবস্থা করে থাকবো। ও বাজান, তাও তুই বাড়ি ঘর ছেড়ে কোনখানে চাইস না। তোর মায়ের যেটা করছে ঠিকই করছে। আমরা দুজনে তোর মামার বাড়িতে চলে যেতেছি। এটা ভাবিস না যে আবার বাচ্চা হইলে আমরা আবার এই বাড়িতে ফেরত আসুম। আমি তোর কথা দিতেছি, আমরা ফেরত আসুম না। আমি আসলে চাই না যে আমাদের জন্য মানুষ তোরে নিয়ে নানান ধরনের হাসি ঠাট্টা করুক, এটা চাই না। যার কারণে আমরা একবারে চলে যাবো বাড়ি। না, তোমরা কেউ কোথায় চলবে না, কোথাও যাইবা না। তোমরা আমার লগে থাকবা। আমারে রেখে তোমরা কই যাইতেছো? আমি আমার ভুলটা বুঝতে পারছি মা। আমি যে কত বড় অমানুষ এটা আমি বুঝতে পারছি। আমি যে গর্বে হয়েছি, ওই গর্বরে আমি নষ্ট করতে চাইছি, ওই গর্বের সন্তান আমি নষ্ট করে ফেলাইতে চাইছি। আমি তোমার কাছে 2 হাত ধরে মাপ চাইতেছি, আমার তোমরা মাফ করে দাও। আমি শুধুমাত্র সমাজের কথা শুনে, মানুষের কথা শুনে তোমাকে লোক অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি। আমি একটাবার চিন্তা করি নাই যে তোমরা আমার বাপ মা। তোমাকে মনের ভিতরে কষ্ট লাগতেছে। আরে যা হয়েছে এখানে তো তোমাকে কোনো হাত নাই, সবই উপর আল্লাহর ইচ্ছায়। আমার ছেড়ে চাইও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমার মাফ করে দাও। আম্মা, আব্বা, আপনারা আমারও মাফ করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই সামান্য একটা বিষয়টারে আমরা কত বড় করছি, কত কঠিনভাবে দেখছি, যেটা আমাদের একদম ঠিক হয় নাই। আমরা তো ছোট মানুষ, ভুল করে ফেলছি। আপনারা আমরা ক্ষমা করে দেন না। আম্মা, তুমি আব্বারে কও না, এই যাতে তোমার না নিয়ে যায়, তাইকে যাও না আম্মা। আমি একটা অন্ধকার জগতে বসবাস করতেছিলাম, ডাক্তার সাহেব আমার চোখ খুলে দিছে, আমি অন্ধকার থেকে বাইরে এসেছি আম্মা। বিশ্বাস করো, আমি আর দুনিয়ার কারো কথা শুনবো না, আমি নিজে আমার মার সেবা যত্ন করবো। তারপরে তোমরা আমার ছেড়ে যাইও না, আমি থাকতে পারবো না। আমি তোমার বাজান, তুই কি করতেছস? এনে তো তোর কোনো দোষ নাই। তুই যে বাজান এই সমাজের বিরুদ্ধে, এই সমাজের মানুষগুলোর বিরুদ্ধে যায়া নিজের ভুল বুঝতে পারছস, এতে আমরা অনেক খুশি হয়েছি। দেখছস বাজান, এই তোর মা এই বিষয়টা কত সুন্দরভাবে বুঝা গেছে, তোরে সুন্দরভাবে মাফ করে দিচ্ছে, আমিও তোরে মাফ করে দিচ্ছি। কিন্তু সমাজের মানুষ এই জিনিসগুলোর আসলে
অন্যভাবে দেখে, অন্য চোখে, অন্যরকম বানায় ফেলে রং সং দিয়ে। যাই হোক, মনের মধ্যে আর কোনো কষ্ট নাই আমার গো। আমরা একসাথে থাকুন যাক। তো একটা কথা, এখন থেকে কিন্তু তুই কিন্তু বৌমার খুব খেয়াল রাখবি, খুব যত্ন করবি, ঠিক আছে? আব্বা আমার একা যত্ন নিতে হইব নাকি? এখন তো আমারও যত্ন নিতে হইব। হ্যাঁ একদম ঠিক কথা কইছো। এই বৃষ্টির মধ্যে বাড়ি থাকা যাবো না, বাচ্চা ঠান্ডা লেগে যাবো। যাও, ডাক্তার সাহেব কইছে এই অবস্থায় খালি বিশ্রাম আর বিশ্রাম। হ্যাঁ একদম ঠিক কথা। আজকার পর থেকে তোমাদের দুজনের কোনো কাজ কাম করা চলবো না, তোমরা খালি বিশ্রাম আর বিশ্রাম করবা, ঠিক আছে? ঘরের যাবতীয় কাজ যা আছে সব বাপ বেটা মিলে ভাগাভাগি করে করুম। খাড়াই আছো কেন? ভিতরে যাও, ভিতরে যাও, আম্মা ভিতরে যাও। ডাক্তার কইছে না সব সময় বিশ্রাম করতে। যাও, আস্তে আস্তে সাবধানে যাও। যা শুয়ে পড়ো। তাহলে চল শুরু করি। কি কি মানে? এই যে রান্নাঘরের যে সবজি টবজিগুলা রয়েছে এগুলা কাইটটা কুইটটা কেটে রান্না করবো। আব্বা আমি তো কোনোদিন রান্না বান্না করি নাই, তুমি এত বছর ধরে সংসার করতেছো, তোমার একটা অভিজ্ঞতা আছে না, তুমি যা করো। আমি বাজারে যাইতেছি, দুধ ডিম ফল ফল আনতে কিনে নেই। হ্যাঁ আব্বা, শাবাশ, এই তো বাপ কা বেটা। যাই আব্বা। যাক, রান্নাটা শুরু করে দিই।